সংসার সংসার চ্যানেলে স্বাগত। আজকে আমরা সারদা মার উপরে একটু আলোচনা করব। সারদা মা উপরে আমার আগের এপিসোডগুলো আছে, দেখে নেবেন। সারদা মাকে কেন আমি এতটা ভালোবাসি, তার আধ্যাত্মিক জীবনটা তো আছেই, সেখানটা তো একটা বিশাল জায়গা ভক্তদের কাছে। কিন্তু আমি তাকে পছন্দ করি, তিনি একজন খুব গ্রাম্য মহিলা হয়েও তিনি কিন্তু খুব আধুনিক মানসিকতার মানুষ ছিলেন। লেখাপড়া খুব একটা তার শেখা হয়নি, কারণ তখন তো মেয়েদের লেখাপড়ার চল ছিল না। তার ভাইরা পাঠশালায় যেতেন, তারা পাঠশালা থেকে যা পড়ে আসতেন তারা পড়তেন, মা তাদের কাছে বসে শিখতেন। তার 5 বছর বয়সে মাত্র বিবাহ হয়। তারপরে শ্বশুরবাড়িতে এসে তিনি শ্বশুরবাড়িতেও সবসময় থাকতে পারেননি। প্রথম দিকে তিনি 2 বছর বাপের বাড়িতেই ছিলেন। 7 বছর বয়সে ঠাকুর তাকে কামারপুকুরে নিয়ে এসেছিলেন। তখন এইসব ঘটনাগুলো আপনারা জানতে গেলে আমার আগের এপিসোডগুলো দেখে নেবেন। তারপরে তো মা ঠাকুর নিয়ে আসলেন মাকে কামারপুকুরে জয়রামবাটি থেকে। তখন মা একটু পড়াশুনো করার সুযোগ পেয়েছিলেন। আবার তিনি ঠাকুর চলে গেলে তিনি চলে গিয়েছিলেন। তারপরে আবার যখন তিনি এসেছিলেন, লক্ষ্মী দিদি তার ভাসুরছি, তার কাছে সে পড়াশুনো করার তার খুব ইচ্ছে ছিল, সে পাঠশালায় যেত। তিনি তার কাছ থেকে একটু পড়াশুনো শিখতেন। আবার ভাগ্নে হৃদয় সব বইপত্র তার কেড়ে নিয়েছিল। মেয়েরা লেখাপড়া শিখলে নাটক নভেল পড়বে, তখনকার দিনে তো এরকমই চালু ছিল। সেই জন্যে মা আর পড়াশুনো বেশি খুব একটা এগোতে পারেনি, কিন্তু তিনি পড়তে পারতেন, লিখতে পারতেন না। তাহলে একজন মহিলা যার আক্ষরিক অর্থে সেইভাবে লেখাপড়াও শেখা হয়নি, কিন্তু তিনি মানসিকভাবে খুব শিক্ষিত, উদার ছিলেন। তাকে বিবেকানন্দ জ্যান্ত দুর্গা বলেছিলেন। সত্যি তিনি একা হাতে দশভুজা হয়েছিলেন। অজস্র ভক্ত সন্তান, তাদের দেখাশোনার দায়িত্ব ছিল তার। তারপরে বিবেকানন্দ মিশন, রামকৃষ্ণ মিশন, ইনি ছিলেন সেখানকার গুরুমাতা। সেই দায়িত্ব তার পালন করতে হয়েছে, এবং তার মতামত এতটাই গুরুত্বপূর্ণ ছিল এবং সুচিন্তিত ছিল যে স্বয়ং স্বামীজি পর্যন্ত তার কোনো কাজে তার মতামত না নিয়ে করতেন না। এবং যদি মায়ের অমত হতো বা অপছন্দ হতো, তখন সেই কাজটা তিনি পরিত্যাগ করতেন। আর অন্য শিষ্য ভক্তদের তো কথাই নেই। তাছাড়া তখনকার দিনের মহিলা হিসেবে নিবেদিতাকে তিনি ভিন্ন ধর্মী জেনেও একদম আপন করে নিয়েছিলেন, নিজের হাতে তাকে খাইয়ে দিতেন পর্যন্ত। আরও স্বামীজির বিদেশি ভিন্ন ধর্মী শিষ্যেরাও, ভক্তরাও মায়ের কাছে সমান সমাদর পেতেন। তখনকার দিনে একজন মহিলার পক্ষে এত সুন্দর মানসিকতা। তারপরে নিবেদিতার স্কুলে তখন তো পঠন পাঠনটা মেয়েদের চল ছিল না। নিবেদিতার স্কুলে যখন তাকে জিজ্ঞেস করা স্কুলে কোনো ছাত্রী ভর্তি হতে গেলে তার মা বাবা এসে মায়ের কাছে মত নিয়ে যেতেন অনেকে। তারপরে একবার সেখানে স্কুলে ইংরেজি পড়ানোর কথা হলো, তখনও মায়ের মতামত নেওয়া হয়েছিল। মা বলেছিল, হ্যাঁ কেন শিখবি না, বিদেশি ভাষা তো শিখতেই হবে। আচ্ছা, তখনকার দিনে আজ থেকে কতদিন আগে মায়ের এরকম মানসিকতা ছিল। আমরা এবারে একটু মায়ের জীবনী বা জীবনধারা বা কার্যপ্রণালী আলোচনা করি। হ্যাঁ, মায়ের আমরা আগেই বলেছি যে 5 বছর বয়সে বিয়ে হয়েছিল। তারপরে 7 বছর বয়সে ঠাকুর আমার জয়রামবাটিতে গিয়ে তাকে নিয়ে এসেছিলেন। তিনি কদিন ছিলেন, তারপরে ঠাকুরও চলে যান, তিনিও চলে যান। আবার যখন তার 13 বছর বয়স, তখন তাকে কামারপুকুর আনা হয়। 13 বছর বয়স তিনি কিছুদিন কামারপুকুরে থেকে আবার চলে যান। এরপরে যখন তার প্রায় 14 বছর বয়স, তখন রামকৃষ্ণদেব তার মা, মানে গুরু মা আর কি, ভৈরবী মা, যোগেশ্বরীকে নিয়ে আর হৃদয়কে নিয়ে কামারপুকুর আসেন।
তখন গরিবের সংসারে আনন্দর হাট বসে যায়, কারণ ঠাকুর যেখানেই থাকতেন সেখানেই তিনি পরিবেশটা একদম আনন্দময় করে রাখতেন। তারপরে বাড়ির মহিলারা এই আনন্দকে আরও বাড়ানোর জন্যে, তাছাড়া স্বামী এসেছেন, জয়রামবাটিতে লোক পাঠানো হলো মাকে, সারদা মাকে আনার জন্যে। সারদা মা তখন 14 বছর বয়স, কিন্তু 14 বছর বয়স হলেও গ্রামের মেয়ে খুব সরলা। এই সময় ঠাকুর তাকে নানা রকম শিক্ষা দীক্ষায় শিক্ষিত করতে লাগলেন। ঠাকুর সাংসারিক কর্তব্য বা যে কাজ ধরতেন সেই কাজ তিনি না শেষ করে ছাড়তেন না। এই প্রসঙ্গে আমি একটু শ্রী শ্রী মায়ের কথা উদ্বোধন কার্যালয় একটু পড়ি, আপনারা তাহলে বুঝতে পারবেন ও ঠাকুর কীভাবে শিক্ষা দিতেন। ওহি পারিত্রিক সকল বিষয়ে সর্বতোভাবে তাহার মুখাপেক্ষী বালিকা পত্নীকে শিক্ষা প্রদান করিতে অগ্রসর হইয়া তিনি ওই বিষয় অর্থ নিষ্পন্ন করিয়া ক্ষান্ত হন নাই। দেবতা, গুরু, অতিথি প্রভৃতির সেবা ও গৃহকর্মে যাহাতে তিনি কুশলা হন, টাকা সদ্ব্যবহার করতে পারেন ভাবুন, এবং সর্বোপরি ঈশ্বরের সর্বস্ব সমর্পণ করে দেশ কাল পাত্রভেদে সকলের সহিত ব্যবহার করিতে নিপুণা হইয়া ওঠেন, তদ্বিষয়ে এখন হইতেই তিনি বিশেষ লক্ষ্য রাখিয়াছিলেন। শুধু তিনি যে তাকে শিখিয়ে তা নয়, তিনি পরীক্ষা করে দেখতেন তিনি কতটা শিক্ষিত হয়েছেন বিভিন্ন কাজ দিয়ে। পবিত্র বালিকা রামকৃষ্ণ দিব্য সঙ্গ ও নিঃস্বার্থ আদর যত্ন লাভে ওইকালে অনির্বাচনীয় আনন্দে উল্লাসিত হইয়াছিলেন। পরমহংসদেবের স্ত্রী ভক্তদিগের নিকট তিনি এই উল্লাসের কথা অনেক সময় এইরূপে প্রকাশ করিয়াছেন। হৃদয়ের মধ্যে যেন আনন্দপূর্ণ ঘট স্থাপিত রহিয়াছে, ওইকাল হইতে সর্বদা এইরূপ অনুভব করিতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর কিরূপ পূর্ণ থাকিত তাহা বলিয়া বুঝাইবার নয়। উহা তাহাকে চপলা না করিয়া শান্ত স্বভাবা করিয়াছিল, প্রবল বা না করিয়া চিন্তাশীল করিয়াছিল, স্বার্থ দৃষ্টি নিবদ্ধা না করিয়া নিঃস্বার্থ প্রেমিকা করিয়াছিল, এবং অন্তর হইতে সর্বপ্রকার অভাববোধ তিরোহিত করিয়া মানব সাধারণের দুঃখ কষ্টের সহিত অনন্ত সমবেদনা সম্পন্না করিয়া ক্রমে তাহাকে সাক্ষাৎ প্রতিমায় পরিণত করিয়াছিল। এরপরে কিছুদিন পরে ঠাকুর চলে গেলেন দক্ষিণেশ্বরে। শ্রী শ্রী মাও আবার জয়রামবাটি ফেরত গেলেন, কিন্তু এখন তার মন আর সংসারে বসে না। সব সময় তিনি সেই মঙ্গলময় স্নেহময় স্বামীর চিন্তা ব্যস্ত থাকেন, কিন্তু তিনি সেটা কাউকে জানতে দেন না। সবসময় ভাবেন কখন ডাক আসবে, কখন আমি তার কাছে যেয়ে তাকে সেবা করতে পারবো। তারপরে খবর আসলো যে ঠাকুর পাগল হয়ে গেছেন, তিনি উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়ান, সবসময় হরি হরি বলে চিৎকার করেন। এবার পাড়ার লোকজন, মহিলারা তাকে পাগলের স্ত্রী বলে করুণা করতে লাগলো। অনেকে বলল যে সারু পাগলের সঙ্গে বিয়ে হয়েছে, জীবনটাই নষ্ট হয়ে গেল। এইসব কথা শ্রী শ্রীমা শুনতেন, তার খুবই কষ্ট হতো, কিন্তু তিনি কাউকে কিছু বলতেন না। মনে মনে ভাবতেন তিনি কি সত্যি আমায় ভুলে গেছেন, তিনি কি সত্যি উন্মাদ হয়ে গেছেন। একবার গিয়ে তার দেখার খুব ইচ্ছে হলো। এই সময় হঠাৎ একটা সুযোগও এসে গেল। গ্রামের কিছু মহিলা চৈতন্যদেবের জন্ম উপলক্ষে ফাল্গুন মাসের পূর্ণিমায় গঙ্গা স্নান করতে কলকাতা যাবেন। মায়েরও ইচ্ছে তিনি যাবেন। পিতাকে জানানোতে পিতা এতে মত দিলেন। তিনি মেয়ের মনের অবস্থা বুঝলেন এবং তিনি বললেন তিনি সঙ্গে করে নিয়ে যাবেন। এরপর তিনি গ্রামে মেয়ে, বাবা এবং গ্রামের লোকেদের সঙ্গে শহরের পথ আসা ধরলেন, কলকাতায় আসা রাস্তা ধরলেন। সুন্দর বড় বড় সব শস্য ক্ষেত, জলাশয়, গাছপালা, মায়ের মন আনন্দে ভরপুর হয়ে থাকত। তারপরে তিনি স্বামী সাক্ষাতে আসছেন, মনে দুরু দুরু চিন্তাও রয়েছে, কি দেখবেন, স্বামী তাকে গ্রহণ করবেন কিনা, চিনতে পারবেন কিনা। কিন্তু মায়ের তো এত পরিশ্রম অভ্যেস নেই, তার হঠাৎ পথমধ্যে খুব জ্বর এসে গেল। তখন পিতার মেয়ে চটিতে আশ্রয় নিলেন। খুব
খুব জ্বরের ভোর, মা দেখছেন একটি কালো সুন্দর অল্প বয়সী মহিলা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তিনি জিজ্ঞেস করলেন, মা তুমি কে? তিনি বললেন, আমি তোমার বোন হই। মা জিজ্ঞেস করলে, তুমি কোথা থেকে আসছো মা? বললে, আমি দক্ষিণেশ্বর থেকেই আসছি। মা বললেন, আমিও তো দক্ষিণেশ্বরেই যাবো। উনি বললেন, হ্যাঁ যাবে তো। বলে মা ঘুমিয়ে পড়লেন। সকালে উঠে মায়ের জ্বর কমে গেল, কিন্তু শরীর দুর্বল। তখন তার পিতা তাকে নিয়ে অগ্রসর হতে লাগলেন। তারপরে তারা একটা পালকি পেলেন। সেই পালকিতে করে রাত্রি 9টার সময় দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছলেন। ঠাকুর তো মাকে দেখে খুব খুশি হলেন। বললেন, আহা, এমন সময় আসলে, যদি মথুরবাবু থাকতো তোমার কত যত্ন হতো, আমি আর তোমার কি যত্ন করব। তারপরে যখন তিনি শুনলেন যে মা জ্বর নিয়ে এসেছেন, সর্দি জ্বর ঠান্ডা লেগে হয়েছে, তখন ঠাকুর খুব ব্যস্ত হয়ে গেলেন। ঠাকুর তখন মাকে নিজের ঘরে মাদুর পেতে শোয়ালেন, চিকিৎসার ব্যবস্থা করলেন। 4 দিন মাকে ওষুধপত্র সেবা দিয়ে সুস্থ করে তুললেন। তারপরে আস্তে আস্তে মা সুস্থ হলে তখন নওগতে মায়ের শাশুড়ি থাকতেন, সেখানে মায়ের থাকার ব্যবস্থা হলো। আর মায়ের পিতা মেয়ে জামাই ঠিকঠাক আছে দেখে তিনি আবার জয়রামবাটি রওনা হলেন। আর মাও নিশ্চিন্ত হলেন যে না, তিনি সেই স্নেহময় আগের মতোই আছেন। ঠাকুর বরঞ্চ এখন মায়ের প্রতি আরও বেশি খেয়াল রাখতে শুরু করলেন। মাও শাশুড়ি সেবা, ভক্তদের দেখাশুনো। ঠাকুর মায়ের হাতে রান্না ছাড়া খেতে পারতেন না, পেট রোগা ছিলেন তো। মা তার জন্য হালকা রান্না করে দিতেন। মা খুশি মনে সব কিছু করতে লাগলেন। এই অবস্থায় ঠাকুর মাকে ষোড়শী পুজো করার মনস্থ করলেন। কারণ ঠাকুর এই সময় তারা একই সঙ্গে একই বিছানায় শয়ন করতেন, কিন্তু দুজনের মধ্যেই কোনো কামনার ভাব ছিল না। তারা আধ্যাত্মিকভাবে এতটাই প্রতিষ্ঠিত ছিলেন যে মারও মনে কোনো দিন স্বামীর প্রতি অন্য ভাব আসেনি, ঠাকুরেরও না। এমনকি ঠাকুর একদিন পরীক্ষা করতে গেলেন, দেখলেন মা ঘুমোচ্ছে। তখন 18 বছরের যুবতী বধূ, সবাই ভাবে নারীর শরীর কত সুন্দর। দেখি তো ঠাকুর গেলেন মায়ের কাছে, কিন্তু খুব সমাধিমগ্ন হয়ে গেলেন, গভীর সমাধিতে মগ্ন হয়ে গেলেন। এরপরে ঠাকুর প্রায় সময় প্রতি রাতেই সমাধিতে মগ্ন থাকতেন। মা তো ভয় পেয়ে যেতেন এক এক সময়। ঠাকুরের এমন অবস্থা হতো, সারা রাত সমাধি। একদিন তিনি ভাগ্নে হৃদয়কে ডাকতেন, হৃদয় এসে ঠাকুরের নাম কানের কাছে অনেক নাম শোনাতে ঠাকুর সচেতন হতেন। তারপরে ঠাকুর আস্তে আস্তে দেখলেন যে মায়ের তো এইভাবে ঘুম হচ্ছে না। তখন তিনি মাকে আবার নওগতে পাঠিয়ে দিলেন। এর মধ্যে ঠাকুর যখন দেখলেন মনের দিক থেকে তিনি সম্পূর্ণ মুক্ত, তখন মাকেও তিনি, স্ত্রীকেও তিনি মাতৃভাবে ভাবতে পারছেন। তখন তিনি তাকে ষোড়শী পুজো করলেন। অমাবস্যার রাত্রি একটা ঘরে সমস্ত হৃদয় পুজোর জোগাড় করে রেখেছিল। সন্ধেবেলা মা সেই ঘরে গিয়ে বসলেন। ঠাকুর তাকে সাজিয়ে তার যত সাধনা, সব জপ, যত মালা, সব মায়ের পায়ে নিবেদন করলেন। মাও তখন সমাধিমগ্ন, ঠাকুরও সমাধিমগ্ন। তারপর ষোড়শ প্রচারে মায়ের পুজো করে মায়ের তারপরে আস্তে আস্তে যখন মা সমাধি থেকে উত্থিত হলেন, তখন তিনি নিজের ঘরে গেলেন। এরপরেও তারা বহুদিন, প্রায় বছরখানেক ওখানে ছিলেন। ঠাকুরের সেবা যত্ন মা করতেন। তারপরে এক সময় মায়ের খুব শরীর খারাপ হয়ে পড়ল। মা তখন আবার জয়রামবাটি ফেরত আসলেন। আজ এই পর্যন্তই। এবারে মায়ের একটা বাণী বলি। মা বলেছেন, নদীর ধারে বাস ভালো না, কখন জলের স্রোতে বাড়িঘর ভেসে যাবে। সাপ থেকে দূরে থাকতে হয়, কখন ছোবল মারবে।
আর সাধুদের দেখলে সমঝে চলতে হয়, একটু সাবধানে কথাবার্তা বলতে হয়। মনে অভক্তি বা যদি আমরা কোনো খারাপ ভাব আনি, সেটা সাধুরা বুঝতে পেরে হয়তো তারা যদি দুঃখ পান বা আমাদের, তাহলে হয়তো ক্ষতি হবে। এই 3টে বিষয়ে মা একটু সচেতন থাকতে বলেছে। আজকে মায়ের কথা এই পর্যন্ত। কালকে আমরা 5 বোনের গল্প দিয়ে শুরু করব। 5 বোনের গল্প কেন? হঠাৎ আপনারাই বা 5 বোনের গল্প শুনতে যাবেন কেন? আসলে 5 বোন হচ্ছেন অনেক আগেকার দিনের মানুষ। হ্যাঁ, তাদের জীবনীর মধ্যে দিয়ে আমরা সেই সময়, সেই মহিলা, সেই মানসিকতা এগুলো জানতে পারবো। আজ এই পর্যন্ত। নমস্কার। আমার চ্যানেল ভালো লাগলে দেখুন।